গুড মর্নিং আম্মু। উঠো আম্মু, উঠো, আসো। মর্নিং মা। উঠবা না? উঠো, ব্রাশ করবা, আসো। পাখির কিচির মিচির ডাকতেছে বাইরে। আজকে বাইরে খুব ঠান্ডাই লাগতেছে, বারান্দায় গেলাম দেখতেছি খুব ঠান্ডা বাতাস বইতেছে। উঠো মা, আসো, তোমাকে ছাড়া আমি নাস্তা করবো না তো। আমি একা নাস্তা করবো না। নো, চলো, চলো, চলো বলছি। কি করো তুমি? নো, আসো। না, একে নিব না আমি। আমি এদেরকে নিয়ে নাস্তা করব? হুম, এদেরকে নিয়ে নাস্তা করব? না, আমি এদেরকে নিয়ে নাস্তা করব না, আমি তোমাকে নিয়ে নাস্তা করব। না, তোমাকে নিয়ে ব্রেকফাস্ট করব। দ্যাট ওয়াজ গুড। আমার লক্ষ্মী মা আমার কথা শুনে উঠে গেছে আমার মা। আমার মা নাস্তা করবে এখন, ব্রাশ করবে, মুখ ধুবে, তারপর কি করবা? চুল আঁচড়াবে। ও ও ও ও ও চুল আঁচড়ানোর কথা বললেই ওর ও মাথা নাড়াবে। চুল আঁচড়াবে। ওকে যখন বলবো চুল আঁচড়াবে, ও শুধু এটাই বলবে ও, মানে মাথা নাড়াবে, ও চুল আঁচড়াবে না। না, চুল আঁচড়াবো এখন। হ্যাঁ, আমরা এখন চুল আঁচড়াবো। আমার বয়সটা কেন জানি একটু বসা বসা লাগতেছে, আর একটু ব্যথাও করতেছে গলাটা, বুঝতেছি না। আজকে সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করতেছি আপনাদের জন্য। আম্মু চলো, আমার বাপজানটা ঘুমাচ্ছে, একদম সাইলেন্ট পরিস্থিতি বাসার ভিতরে, কারণ ও চিক, তার মধ্যে যদি মানে ঘুমটাও ভালো হয় না, একটু ঘুমায়া পড়লে একদম মানে বাসার ভিতরে আমরা শব্দ না করেই থাকতে চাই, মানে দেখা যাচ্ছে যে কথা না বলেও থাকতে চাই, এমন অবস্থা। মা চলো, চলো, চুল আঁচড়াবো। ও ও তো ব্যথা পাচ্ছে। কয়টা পুতুল নিয়ে শুইছো তুমি? হুম, আল্লাহ, দুইটা? ও মা, এগুলোকে নিয়ে রাতে শোয়, একদম অবস্থা খারাপ। এই পুতুলটা তো একদম অবস্থা খারাপ করে ফেলছো। ওকে সাজুগুজু করায় রাতে ঘুম পাড়াইছে, তাই? ওটাও কি ঘুমায়? এর মুখ দেখবে? হ্যাঁ, এইটা কে? ওরে বাবা, এটা কি? মানকি? ব্যানানা হাতে নিচ্ছে, দেখো মানকি। হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো আজকে সকাল সকাল উঠে গেলাম। আমার এই তো টুকটাক একটু কাজ আছে, অনেক ব্যস্ততার ভিতর দিয়ে সময় যাচ্ছে। আপনারা তো জানেন আমার ছেলে অসুস্থ, এই যে আমার বাবাটা ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি লাইটটা দিলাম না, কারণ ও উঠে যেতে পারে লাইটের আলোতে। ও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। যাই হোক, এই তো মাটা কি করতেছে, মাটা প্রচুর কাজ আমার। এই তো মাটাও এই তো ঘুম থেকে উঠলো, এখন কি মোবাইল দেখতেছে। তো যাই হোক, উঠে আসো মা, উঠে আসো, নাস্তা করে নাই এখনো। এই তো ঘরটা একটু গুছাবো, টুকটাকি কাজ আছে। এই যে বাচ্চাকে ফল দিয়েছিলাম, খাই নাই ফলগুলা, তারপরে আমি খেয়ে ফেললাম। তো ঘরটা একটু গুছাবো, আর বাবুটা সুবাকে নাস্তা করাবো। নাস্তা খেতে চায় না সকাল থেকে, সকালে এখানে পড়ালেখা করে এই যে বইগুলো কী অবস্থা করে রেখেছে।
তো যাই হোক, আসলে বাবুর জন্য সমুদ্রের জন্য বের হতে পারি না। তো হ্যাঁ বাবা, উঠে গেছো? এই যে লুসিও ঘুমাচ্ছে, মানে ভোর এখনো, সবাই ঘুমাচ্ছে, বাইরেও কুয়াশা। লুসি কিভাবে ঘুমাচ্ছে, মাথা দেখা যাচ্ছে না লুচির। এই তো, তারপরেও একটু গুছিয়ে গাছিয়ে নিব বাসাটা, কারণ এলোমেলো হয়ে আছে। এই যে এখানে ভাইয়া ছিল, ঘুম থেকে উঠে অফিস চলে গেছে হয়তো, বা কিছু কাজে বের হয়ে গেছে। যাই হোক, আমি উঠে দেখলাম যে উনি বের হয়ে গেছে। হয়তো রুমটাও একটু গুছাবো। এখানে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিলাম, ক্লিন হচ্ছে। আর হয়তো কিছুক্ষণ 32 মিনিট পরেই অফ হয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ বাবা বলো, উঠে গেছো? আমি তো লাইট দিতে চাই নাই, তুমি উঠে যাবা সেজন্য। ও, কেমন লাগতেছে বাবা? আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। রাতে একটু ঘুমাইতে পারে না ব্যথার জন্য, অনেক ব্যথা। তারপরে পেন কিলার দেওয়া হয়েছে, তারপরে সাবসিটার দেওয়া হয়েছে। এই তো আমার বাবা ব্রেকফাস্ট করলো, মেডিসিন খাওয়ায়া দিলাম, এখন একটু রেস্ট নিচ্ছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটু ভালো আছে, আপনাদের দোয়ায়। जिनसे जहाज टकरा सकता है। ऊपर से रात का भी समय था और जहाज काफी तेज भी चल रहा था। बाद में इटली की আম্মুটা কি করতেছে? ওরে বাবা, লুসি দৌড়ের উপরে আছে। কি করো মা? লুসিকে নিয়ে শুয়েছিলা? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ দাও।